হ্যালো এভরিওয়ান, ব্রাসেলস থেকে আমি সোমা আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। বেড়াতে গিয়েছি অথচ খাওয়া দাওয়া শপিং না করলে তো ঘোরাটাই অসম্পূর্ণ থেকে যায়, কি তাই তো? ব্রাসেলসে না অনেকগুলি ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, তারই একটি হলো রয়্যাল ইন্ডিয়ান টেস্টি। ঘুরতে ঘুরতে প্রায় 3:30 বেজে গেছে, তাই এটাতেই ঢুকে পড়লাম। এখানের ফিলিংসটা না একেবারে দেশীয় ছিল। ব্যাকএন্ডে বাজছিল হিন্দি গান, আর সেই সঙ্গে অ্যাটমসফিয়ারটাও কি অসাধারণ ছিল। খাবো কি, চারিদিকটা দেখেই আমার মন ভরে যাচ্ছিল। তো আমরা অর্ডার করেছিলাম চিকেন রেশমি কাবাব, বাটার নান, পনির বাটার মশালা আর বেলজিয়াম ফেমাস বিয়ার। তবে এখানে একটু বলি, খাবারের টেস্ট কিন্তু মোটামুটি ছিল। আর কোনো ড্রিঙ্কস চাই কি না জিজ্ঞেস করাতে আমরা না বলেছিলাম, আর তাতে ওরা জলের গ্লাসগুলো পর্যন্ত তুলে নিয়ে গিয়েছিল। ড্রিঙ্কসের মধ্যে জল পড়ে কি না আমার তো জানা নেই। এতে আমার মনটা না একটু খারাপই হয়ে গেল। কেমন ধরনের আতিথেয়তা হলো বলুন তো? চলুন এবারে একটু মাথা নষ্ট করার জায়গায় নিয়ে যাই আপনাদের। এখানে ঢুকলাম তো ঠিকঠাক, কিন্তু বেরিয়েছি মাথাটা একেবারে পুরো নষ্ট করে। আরে বাপরে, কি অ্যাস্থেটিক জিনিসপত্র সব! ঘড়ি আর বিখ্যাত এন্টারপ্রেট ডায়মন্ড দেখে আমার তো পুরোই মাথা নষ্ট হলো। কিনবো না তো কি হয়েছে বলুন, দেখে তো সুখ। একটু আগে আমার মেয়ে লিপসিং দিচ্ছিল। যেসব মেয়েরা কেনাকাটা করতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই এখানে যেও। আর যারা নতুন বিয়ে করেছো তারা এই সময় বরের থেকে কিছু আদায় করে নিতেই পারো। তবে এই বিখ্যাত নামি দামি ব্র্যান্ডের ঘড়িগুলো কিন্তু সাধারণ মানুষের জন্য নয়, এগুলো কিন্তু ফর এক্সিবিশনের জন্য রাখা হয়েছে। এগুলোর যা দাম তা সাধারণ মানুষের হাতের নাগালের একদম বাইরে। ঘড়ি দেখ, ঘড়ি দেখ শুধু তুই। The watches displayed are for আচ্ছা only exhibition only. পৃথিবীর সব থেকে নামি দামি ঘড়ি। আমার কলকাতাতে পাপিয়া বলে একজন বান্ধবী আছে। পাপিয়া, তুই যদি এখানে থাকতিস তোকে তো আর বাড়ি ফেরানোই যেত না রে। আসলে আমার বন্ধুদের মধ্যে ওই বেশি ফ্যাশন সচেতন। কোনো ভালো কিছু দেখলে ও তো সেটা কিনবে। তাই ওকে না এখানে খুব মিস করছিলাম। মিস ইউ পাপিয়া। এখানে ভিআর হেডসেট আছে। আমি এইসব কিছু দেখছি না, আমি ভিআর হেডসেটটা দেখি না। এটা ভিআর হেডসেট। এগুলো হচ্ছে এন্টারপ্রেট ডায়মন্ড। ওয়াও। এখানে বলে রাখি, ব্রাসেলসের বিখ্যাত রয়্যাল গ্যালারিসেই রয়েছে কিংস গ্যালারি, কুইন গ্যালারি ও প্রিন্সেস গ্যালারি। সেই সঙ্গে রয়েছে এখনকার বিখ্যাত বিখ্যাত সব নামি দামি ব্র্যান্ডের জিনিসপত্র।
এটি তৈরি হয়েছে 1846 থেকে 1847 সালের মধ্যে। এখানে শুধু ঘোরা বা কেনাকাটি করাই নয়, অনেকেই আছে এখানে বসে তারা খাবার দাবারও খাচ্ছে দেখলাম। ওহো, কত বড় ডায়মন্ড দেখুন! এত বড় ডায়মন্ড তো আমি কোনোদিন চোখেই দেখিনি। ব্রাসেলস শহরটা না পুরোটাই এস্থেটিক বলে মনে হয়েছে আমার। জায়গায় জায়গায় ছড়িয়ে রয়েছে এস্থেটিক দোকান ও জিনিসপত্র। তবে এই জায়গাটি একেবারে আলাদা। ঘুরে দেখে বেরোনোর পর ভাবছি আমার মাথাটা ঠিকঠাক কাজ করছে তো। আর বেশিক্ষণ এখানে না থাকাই ভালো, মাথাটা পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ার আগে তাই বেরিয়ে পড়া যাক। বাইরে বেরিয়ে আমরাও তাই কিছু কেনাকাটা করে নিলাম। ব্লগটা আজ তাহলে আমি এখানেই শেষ করছি। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে নেবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে আগামী ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।